এসএসসি ব্যাচ 2026 কেমন আছো তোমরা? তোমাদের আর কিছুদিন পর কিন্তু বোর্ড পরীক্ষা, তাই না? এপ্রিলের শুরুর দিকে অথবা শেষের দিকে তোমাদের বোর্ড পরীক্ষা, এইটুকু তোমরা নিশ্চিত থাকো। এখন এই মুহূর্তে আসে তুমি নিজেকে প্রশ্ন করো যে তুমি কতটুকু বই শেষ করতে পারছো, তোমাদের পদার্থ এবং রসায়ন বইটা কতটুকু শেষ করতে পারছো। এখন হয়তোবা তোমরা অন্য কোথাও প্রাইভেট পড়তেছো বা অন্য কোথাও একটা অনলাইন কোর্স করতেছো, কোর্স করাও শেষ, মনে করো কোনো একটা অধ্যায় শেষ করে দিছো। তুমি যখন টেস্ট পেপারটা খুলতেছো অথবা গাইড বইটা খুলতেছো, ফিজিক্সের একটা চ্যাপ্টারের মনে করো তুমি সিকিউ সমাধান করতে গেছো অথবা এমসিকিউ সমাধান করতে গেছো। এখন এমন একটা পার্টিকুলার বিষয় তুমি বুঝতেছো না, সেক্ষেত্রে তুমি কি করো বলো? তুমি কি ওই পার্টিকুলার বিষয়টার জন্য পুরো একটা চ্যাপ্টারের ভিডিও দেখবা, বা তুমি অন্য টিচারের কাছে প্রাইভেট পড়বা, এমন কি করবা? দেখো, এই মুহূর্তে আসে তুমি নিজেকে যত বেশি সময় দিবা তত বেশি তুমি পরীক্ষায় আগায় থাকবে ভাই। তুমি পড়ো কোনো একটা চ্যাপ্টার বেসিক থেকে ক্লিয়ার করে পড়ো, এমসিকিউ সিকিউ সলভ করো, তবে নিজেকে বেশি সময় দিতে হবে। এখন মনে করো তুমি সারাদিন সকাল থেকে 9টা পর্যন্ত, মনে করো সকাল থেকে 9টা পর্যন্ত তুমি কি করতেছো? প্রাইভেট পড়তেছো। 9টা থেকে 4টা পর্যন্ত তুমি স্কুল করতেছো, তারপর আবার প্রাইভেট পড়তেছো, রাতে এসে আবার অনলাইন কোর্স করতেছো। দিন শেষে কি হচ্ছে? মনে করো এইভাবে অনলাইন কোর্স করলে রাত 10টা পর্যন্ত নিজেকে তুমি কতটুকু সময় দিচ্ছ? 2 ঘন্টা? 2 ঘন্টাও কি সময় দিতে পারতেছো? দেখো, তুমি প্রাইভেট পড়তেছো, স্কুল যাচ্ছ, আবার প্রাইভেট পড়তেছো, ফের আবার অনলাইন ক্লাস করতেছো, এত 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 মানে তুমি খালি করতেছোই, কিন্তু তুমি কতটুকু শিখলা এটা কি কখনো যাচাই করছিলা? বা নিজে নিজে কি কখনো সলভ করছিলা? তোমরা যদি নিজে নিজে কোনো প্রশ্ন সলভ না করো, তোমরা কখনোই পরীক্ষা ভালো করতে পারবে না, 100% গ্যারেন্টি। এখন তুমি নিজেকে যত সময় দিবা ততই তুমি পরীক্ষা ভালো করতে পারবা। কারণ আমি তোমাদের একটা কোর্স বলতে পারো, অথবা বলতে পারো আমি তোমাদের একটা মানে হোম টিউটর হিসেবে মানে একটা ব্যাচ চালু করতেছি। যেমন বিষয়টা কি, ডাউট সলভিং ব্যাচ, যেটা কি ফিজিক্স এবং কেমিস্ট্রির উপর। তোমার কোনো একটা ফিজিক্স এবং কেমিস্ট্রি কোনো একটা পার্টিকুলার সৃজনশীল মনে নাই, বা কোনো একটা টপিক মনে নেই, এখন ওই টপিকটা যদি করতে যাও, ইউটিউবে একটা ভিডিও দেখতে যাবে, দেখবে যে 2-3 ঘন্টার একটা ভিডিও আছে, বা 3-4 ঘন্টা ফুল চ্যাপ্টারের ভিডিও আছে। এখন তুমি যদি আমাকে বলো ভাইয়া আমার এই চ্যাপ্টারটা বা এই চ্যাপ্টারে এই টপিকটা সমস্যা, যেমন মনে করো ভাইয়া আমার কাজ ক্ষমতা শক্তির চ্যাপ্টারের আমার কি যান্ত্রিক শক্তিটা সমস্যা, যান্ত্রিক শক্তির টপিকটা সমস্যা, তুমি জাস্ট খালি আমাকে খালি ইনবক্সে মেসেজ করবা, আমি কি তৎক্ষণাৎ তোমাদের কি ওই যান্ত্রিক শক্তি বিষয়ে শর্ট ভিডিও আঙ্গিকে তোমাদের দিয়ে দিব। মনে করো ভিডিওটা 5 থেকে 10 মিনিট হলো, তোমার কি ডাউটটাও সলভ হয়ে গেল এবং তুমি ওই টাইপের গুলো নিজে নিজে সলভ করতে পারতেছো। যখনই তুমি নিজে সলভ করতে পারবে তখনই তোমার মনে একটা শান্তি লাগবে, বুঝতে পারছো? এটাই হচ্ছে কি ডাউট সলভিং ব্যাচ। কারণ এই ব্যাচে কি ভর্তি হইতে কি কি লাগবে ভাই? ভর্তি হইতে তেমন কোনো একটু প্রাইস